শান্তিপূর্ণ কূটনৈতিক আলোচনাকে পায়ে দোলে ইরানের বিরুদ্ধে সর্বনাশী পদক্ষেপ নিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সামরিক তাণ্ডব 4 থেকে 5 সপ্তাহ চালাবেন বলে ঢাকঢোল পেটাচ্ছেন। যুদ্ধ চালাতে তো খরচ লাগে, এত ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বোমা, যুদ্ধ বিমান ঝাঁকে ঝাঁকে খরচ করা হচ্ছে। এগুলোর দাম তো ট্রাম্পের পকেট থেকে আসছে না। তো মার্কিন জনগণের ট্যাক্সের কত শত ডলার ওড়ানো হচ্ছে। অপারেশন এপিক ফিউরি, গালভরা নাম। এই সামরিক আগ্রাসনকে জায়েজ করতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার উদ্দেশ্য ইরানের কথিত পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র শিল্প ধ্বংস করা। এরই মধ্যে বিমান হামলা, সমুদ্র থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া এবং ইরানের পারমাণবিক স্থাপনা ও প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত সিনিয়র কর্মকর্তাদের লক্ষ্য করে সমন্বিত হামলা চালানো হয়েছে। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের 2025 সালের কস্টস অফ ওয়ার রিপোর্ট অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রায় $21.7 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে। পাশাপাশি মার্কিন করদাতাদের অর্থে ইয়েমেন, ইরান এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সমর্থনে পরিচালিত মার্কিন অভিযানগুলোতে খরচ হয়েছে আরও $9.65 বিলিয়ন থেকে $12.07 বিলিয়ন। সব মিলিয়ে এই সংঘাতের সঙ্গে যুক্ত মার্কিন ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে $31.35 বিলিয়ন থেকে $33.77 বিলিয়ন। অঙ্কটি শুধুই বাড়ছে। যুক্তরাষ্ট্রের $1 লক্ষ কোটি সামরিক বাজেট রয়েছে। এটাকে $1.5 লক্ষ কোটি তুলতে ট্রাম্প জেদ ধরেছেন। সংবাদ মাধ্যম আনাদোলু নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী অপারেশন এপিক ফিউরির প্রথম 24 ঘন্টায় মার্কিন যুক্তরাষ্ট্র আনুমানিক $779 মিলিয়ন খুইয়ে ফেলেছে। হামলার আগে যুদ্ধবিমান মোতায়েন, 1 ডজনেরও বেশি নৌযান পরিচালনা এবং মধ্যপ্রাচ্যে ঘাঁটি সচল করতে আরও $630 মিলিয়ন খরচ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ডের পেছনে প্রতিদিন প্রায় $6.5 মিলিয়ন খরচ হয়। কুয়েতে যে অন্তত 3টি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হলো, এমন খবর আগামী দিনগুলোতে আরও মিলবে। একটা যুদ্ধবিমান বানাতে কতদিন লাগে? মার্কিন অস্ত্রের পর্যাপ্ত মজুদ আছে তো? মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়টের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলো সামনের দিনে যে হারে খরচ হবে তার সঙ্গে ট্রাম্প তাল মেলাতে পারবেন তো? বিশেষজ্ঞদের ধারণা, বর্তমানে যে হারে ক্ষেপণাস্ত্র ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ব্যস্ত আছে, তাতে করে অনির্দিষ্টকাল তো নয়ই, সম্ভবত কয়েক সপ্তাহের বেশি চালানো সম্ভব হবে না। 12 দিনের যুদ্ধের সময়ও একই ধরনের জটিলতায় ফেঁসে যাচ্ছিল যুক্তরাষ্ট্র। তখন গুঞ্জন উঠেছিল মার্কিন এবং ইসরায়েলি বাহিনী দুই পক্ষেরই ইন্টারসেপ্টরের মজুদ ফুরিয়ে আসছে। এবারও এমন কিছু হলে যুক্তরাষ্ট্র কি অন্য অঞ্চলে মোতায়েন করা অস্ত্র ফিরিয়ে এনে ইরানে ব্যবহার করবেন? এসব অস্ত্রের বিকল্প দ্রুত তৈরি করাও সম্ভব নয়। চাইলেই দিনে শত শত বা হাজার হাজার পিস প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদন করা যাবে না।